जय बलराम जयंती महाराज साहब की, जगत गुरु ছিল প্রভুপাদ की। तो ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ইচ্ছা শক্তি। কি শক্তি সবাই বলো তাহলে ভালো লাগে। ইচ্ছা শক্তি, মনে রাখো এটা অনেক তত্ত্ব, যেটা আজকে একটি। তো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কি হচ্ছেন? ইচ্ছা শক্তি। তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। হ্যাঁ, আর বলরাম হচ্ছেন ক্রিয়া শক্তি। বলরাম কি? ক্রিয়া শক্তি। আর বাসুদেবের পুত্র বসুদেব হচ্ছেন জ্ঞান শক্তি। কয়টা শক্তি হলো? তিনটা। একটা ইচ্ছা শক্তি, আর একটা ক্রিয়া শক্তি, আর আছে জ্ঞান শক্তি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এটা কি? জ্ঞান শক্তি। হ্যাঁ, জ্ঞান শক্তি। তো ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বাধীন, তাঁর ইচ্ছাতে সব কিছুই সৃষ্টি হচ্ছে। বলরাম তার ইচ্ছাই এসেছেন। বলরাম হচ্ছেন ধরণীধর, এই পৃথিবীকে ধারণ করেন। তাই যখন ছিল প্রভুপাদ কোনো মন্দির প্রতিষ্ঠা করতেন, তখন শ্বেত নাগ, অনন্ত নাগ স্থাপন করতেন। হ্যাঁ, কেন? সেই অনন্ত নাগ, অনন্তদেব মন্দিরকে ধারণ করে আসছেন। বুঝা যাচ্ছে? যার জন্য যারা পূজারী মন্দিরে প্রবেশ করার পূর্বে আগে মন্দিরকে প্রণাম করা উচিত। কেন? অনন্ত নাগের উপরে আমরা পাপ পাড়া দেব, মশামশি করব, ক্ষমা প্রার্থনা করা উচিত। যাই হোক, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বলরামের তত্ত্ব অনেক বর্ণনা করেছেন। এই বলরামের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন, হ্যাঁ, আর বৃন্দাবনেও তো বলরাম ছিল না, খেলা করতেন। সেখানে বলরাম দ্বারকায় বলরাম ছিল। বসুদেবের সঙ্গে মাতা রোহিণীর সঙ্গে কৃষ্ণ রাজত্ব করতেন, সেখানে বলরাম ছিল। সে দ্বারকাতে বলরাম হচ্ছেন মূল সংকর্ষণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় বর্ণনা করেছেন মূল সংকর্ষণ। আর বৈকুণ্ঠে মহাসংকর্ষণ, চতুর্গুহ, খুব কঠিন। আর এই বলরাম থেকে কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনটি বিষ্ণু প্রকাশিত হয়েছে বলরাম থেকে। তা আমাদের মধ্যে যে পরমাত্মা আছেন ইনিও বলরাম, যাচ্ছে ইনিও বলরাম। তো এই বলদেব তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। তিনি জগৎ সৃষ্টি করেছেন, হ্যাঁ, জগৎ পালন করছেন, আবার জীবকে সক্রিয় করছেন। কার ইচ্ছাতে? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের ইচ্ছাতে। তিনি হচ্ছে ইচ্ছা শক্তি। হ্যাঁ, তিনি হচ্ছেন ইচ্ছা শক্তি। আর এই বলদেব তিনি হচ্ছেন তিনটি তত্ত্বের সমন্বয়। প্রথম তত্ত্বটা কি? তিনি গুরু তত্ত্ব বলরাম। তারপরে তিনি সখ্য তত্ত্ব,
তারপরে দাস্যতত্ত্ব। তো তিনি হচ্ছে আদি গুরু বলরাম। তিনি গুরুতত্ত্ব, হ্যাঁ, এবং কি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর সখ্যতা ছিল না? আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে বলরাম কৃষ্ণের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এটা সখ্যতা নয়? সখ্যতত্ত্ব। আবার বলরাম কি করেছেন? কৃষ্ণের সেবা করেছেন, করেনি? তাহলে এটা কি দাস্যতত্ত্ব নয়? তা ধরণীধর হওয়ার পরেও যদি তিনি দাস্যভাবে ভগবানের সেবা করেন, আমাদের কি করা উচিত? বুঝতে পারছে? তা আমাদের উচিত সে বলরাম তত্ত্বকে অবগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাহলে বলরামের কয়টি তত্ত্ব? গুরুতত্ত্ব, সখ্যতত্ত্ব, দাস্যতত্ত্ব। তিনি আদি গুরু। এই বলরামই আবার নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছেন। আবার নিত্যানন্দ প্রভু আবার গুরু রূপে প্রকাশ হয়েছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। বুঝা যাচ্ছে? তো এভাবে জীবকে কৃষ্ণ সেবায় যুক্ত করবার জন্য, কৃষ্ণ সেবায় অনুরাগী করবার জন্য ভগবান জগতে সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন এবং লীলাবিলাস করেন। বুঝা যাচ্ছে? তো ভগবান বৃন্দাবনে তিনি অবস্থান করতেন, প্রতিদিন তাকে অসুর সংহার করতে হতো, মানে তিনি করতেন। বলরামও অসুর সংহার করেছেন। হ্যাঁ, কৃষ্ণের ভক্ত অর্জুন ছিলেন, পঞ্চপাণ্ডবরা কৃষ্ণ ভক্ত ছিলেন না? হ্যাঁ, কিন্তু বলরামের ভক্ত কে ছিলেন? দুর্যোধন ছিলেন বলরামের ভক্ত। দুর্যোধন বলরামের ভক্ত ছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয় বা হতে যাচ্ছে, তখন বলরাম সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন না। উনি ভাবলে আমি কার পক্ষে অবলম্বন করব, অর্জুনের পক্ষে না দুর্যোধনের পক্ষে অবলম্বন করব? তখন তিনি এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে তিনি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। আমাদের কংসদেব তীর্থ ভ্রমণে নিয়ে যায় যাত্রী দেখে, তো বলরামও তীর্থ ভ্রমণে গিয়েছেন। তীর্থ ভ্রমণে যাওয়ার সময় বলরাম অনেক তীর্থ পরিভ্রমণ করেছেন। তিনি নৈমিষারণ্যে গিয়েছিলেন, যেখানে 60,000 ঋষিরা ভগবানের কথা, পুরাণের কথা শ্রবণ করেছিলেন। আর শ্রবণ করিয়েছিলেন রমহর্ষ মুনি। তিনি এত উচ্চ মার্গের পাঠক ছিলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ, রে হরে বল, হরে কৃষ্ণ, হরে বল। কি পাঠক ছিলেন, তার পাঠের সকলেই মুগ্ধ হতেন এবং তার পাঠ শ্রবণ করে তাদের লোম ছিঁড়ে যেত, খাড়া হয়ে যেত। রমহর্ষ মুনি, হ্যাঁ, তাদের লোমগুলো খাড়া হতো। যাই হোক, যেহেতু বলরাম ছিলেন ভগবান, বলরামকে ভগবান বলা হয়। হ্যাঁ, তিনি পরমেশ্বর ভগবান নন, ভগবান বলরাম। তা ভগবানকে কাছে থাকলে তো দাঁড়াতে হবে, শ্রেষ্ঠ ব্যক্তি কাছে গেলে দাঁড়াতে হবে। এটি শিষ্টাচার, এটি পৌরাণিক শিষ্টাচার বা প্রাচীন সভ্যতা বা সভ্য পরিবারের সদস্যদের এটি একটা আচরণ। হ্যাঁ,
বলরাম সেখানে গিয়েছিলেন যে ঋষিরা পুরাণ আলোচনা করছে। পুরাণ হচ্ছে জ্ঞান এবং কর্মকাণ্ডের মিশ্রণ। জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ডের মিশ্রণ হচ্ছে পুরাণগুলো। কর্ম জ্ঞান মিশ্র ভক্তি বলা হয়। তো তিনি জানেন যে বেশাসন মানে তো ভগবানের কথা, দাঁড়ার তো প্রশ্ন আসে না। দেখা যায় আমাদের যখন ইস্কনে বেশাসনে কেউ বসে সবাই শ্রবণ করে না? কিন্তু ঠিক আছে, যদি গুরুদেব আসে তখন আমি বেশাসনে থাকবো, তো আমাকে দাঁড়িয়ে সম্ভাষণ করতে হবে। তিনি ভাবলেন যে আমি যে বেশাসনে আছি, ভগবানের কথা বলছি, কে আসলো না আসলো সেটা দেখার কি দরকার। বলরাম যখন এই দৃশ্য দেখেন, বলরাম খুব রেগে গেছেন। কেন রাখলেন? যে জগৎকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, বেশাসনে বসে ঠিক আছে, সেখানে তাকে দাঁড়ার কোনো দরকারই নেই। আমি এসেছি, ভগবান সে আমাকে দেখে অপেক্ষা করছে, তা লোক কি শিখবে? তখন বলরাম ক্রোধান্বিত হয়েছেন। ভগবানের ক্রোধ তো নিজের জন্য নয়, কার জন্য? অন্যের কল্যাণের জন্য। ভগবান কংসকে হত্যা করেছে, নিজের জন্য হত্যা করেছে? কার জন্য করেছে? কংসের জন্য হত্যা করেছে। ঠিক আছে, তো কী করলেন? তাকে বধ করলেন। কিভাবে? একটি কুশ দিয়ে কুশ ধরলেন, সেখান থেকে তাকে যুদ্ধ করতে হবে? ভগবানকে যুদ্ধ করতে হয় না। কেন যুদ্ধ করতে হবে? ভগবান কী করেন? যখন যুদ্ধ করে মানুষ কারো থাকে মন, তখন ভগবান করেন। তো এমনি ভগবান যুদ্ধ করতে হবে? তার তো ইচ্ছা শক্তি। যাই হোক, তখন এভাবে সেই রমহর্ষ মুনিকে তিনি বধ করলেন। তখন সেখানকার ঋষিরা হাহা করলেন যে আপনি কী করলেন? হ্যাঁ, আমাদের কে এখন পুরাণ শ্রবণ করাবে? আমরা পুরো পুরাণ শ্রবণ করতাম, তাদের কাছে ভগবানের কথা শুনতাম, এখন কে শোনাবে? তখন কি করলেন? এই বলরাম, ঠিক আছে, আমি তোমাদের উপযুক্ত পাত্র দেব। কি করলেন? বলরাম তখন সুত গোস্বামীকে দান করলেন। হরি বল, বুঝাচ্ছে? তার জন্য ভাগবতে কে বক্তা? সুত গোস্বামী। সুত গোস্বামী হচ্ছে একটি উপাধি, তার নাম নয়। এটা কি উপাধি? সুত গোস্বামীটা কি উপাধি? আসলে ভগবানের ভক্তদের শূদ্র জ্ঞান করা যায় না। তারা শূদ্র ছিল বলতে গেলে, হ্যাঁ, তথাকথিত ভাবে, কিন্তু তারা অনেক উন্নত স্তরের। তাহলে এই সুত গোস্বামী, তার নাম কি? উগ্রশ্রবা সুত। সুত মানে একটি টাইটেল, বোঝা গেল? কি উগ্রশ্রবা সুত, তারা উন্নত, তার শ্রবণ শক্তি ছিল। তখন বলরাম কী করলেন? বলরাম তখন এই সুত গোস্বামীকে এই দায়িত্বটা দিলেন যে আমি তোমাদের উপযুক্ত একটি শ্রোতা দেব। তারই পুত্র, রমহর্ষ ঋষির পুত্রকে সুত গোস্বামী, উগ্রশ্রবা ঋষি, তারই পুত্র। এই যে নৈমিষারণ্যে ঋষিদের মানে মাঝে এ ভাগবত কথা, ভগবানের কথা বর্ণনা করলেন, বুঝা গেল? তো এইভাবে বলরাম তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। বলরামের প্রতীক কি? লাঙ্গল। লাঙ্গল কেন? কে লাঙ্গল রাখে? শহরের লোকেরা? অফিসার? না, কৃষকেরা। কৃষকেরা কি করে? লাঙ্গল দিয়ে মাটি কর্ষণ করে, তারপরে কি করে? বীজ বপন করে, তাই তো? তেমনি করে বলরাম কি করে? ভক্তি হৃদয়কে কর্ষণ করে, হ্যাঁ, কর্ষণ করে ভক্তির বীজ বর্ধিত করে। হরি বল, বোঝা গেল? বল শক্তি, হ্যাঁ। বলরাম, কৃষ্ণ যদি কৃপা করে কোনো
ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। এই বলরাম হচ্ছে গুরুতত্ত্ব এবং তিনি হচ্ছে পরমাত্মা। কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু বলরাম থেকেই প্রকাশিত হয়েছে। হ্যাঁ, তো এইভাবে এই বলদেব তত্ত্ব বা বলরাম তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। আজকে বলদেব বলরাম জয়ন্তী, তিনি ধরণীধর এই পৃথিবীকে ধারণ করছেন। তার মাতা রোহিণী দেবী, তিনিও বসুদেবের পুত্র, আর কৃষ্ণ বসুদেবের পুত্র। তার মাতা রোহিণী দেবী, যার জন্যই তিনি কি করেছিলেন, তিনি দেবকীর গর্ভে এসেছিলেন। কেন এসেছিলেন? একটি কারণ হচ্ছে দেবকী ইতিপূর্বে 6 জন অসুরকে প্রসব করেছেন। ছোট্ট গর্ভার স্বরূপ যে দেবকীর 6টি সন্তান কংসে মেরে ফেলল না, 6টি অসুরকে প্রসব করেছেন দেবকী। তাই অসুর যখন প্রসব করেছেন, তাহলে সেই গর্ভে কি ভগবান আসবে? সেই গর্ভে ভগবান আসবেন না। তাই কৃষ্ণ তাকে প্রেরণ করলেন যে তুমি যাও, দেবকীর গর্ভটাকে পরিশোধন করে আসো, গ্লাসটা ধুয়ে আসো। বুঝতে পেরেছ? এখানে কাগজে জল খাওয়া দিতে হয়, ময়লা গ্লাসে দেবে না পরিষ্কার করে দেবে? নিশ্চয়ই পরিষ্কার করে দেবে। কি করলেন? এই বলরাম দেবকীর গর্ভে আসলেন, দেবকীর গর্ভকে সদন করে আবার রোহিণীর গর্ভে স্থানান্তর হলেন। বলরামের নাম হচ্ছে শঙ্কর্ষণ। বুঝা যাচ্ছে? বলরামের এক নাম কি? শঙ্কর্ষণ। হ্যাঁ, আর সাধারণ মানুষরা মনে করল যে দেবকীর মতো 7ম সন্তান গর্ভপাত হয়েছে, মরে গেছে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কোন সন্তান? দেবকীর 8ম সন্তান। এভাবে তিনি সর্বদাই কৃষ্ণের সেবা করেছেন। যার জন্য বলরাম হচ্ছে গুরু তত্ত্ব। সেবা করে মানে কি? প্রভুর, তাই না? কৃষ্ণের প্রভু বরণ করেছেন। একদিকে দাস্যতত্ত্ব, আবার কৃষ্ণের সঙ্গে সখ্যতা ছিলেন, একসঙ্গে খেলা করেছেন, গোচরণে গেছেন, সখ্যতত্ত্ব। তাই যে 3টি তত্ত্ব বলরাম, একটি গুরুতত্ত্ব, দাস্যতত্ত্ব আর একটি সখ্যতত্ত্ব। এভাবে তিনি কৃষ্ণের সেবা করেছেন, কৃষ্ণ সেবায় যুক্ত ছিলেন বলরাম।